এই ঘটনাটা হয়তো আপনি আরও কোথাও আগে শুনেছেন, কিন্তু ভুলেও এখন এই ভিডিওটা ছেড়ে যাবেন না। হয়তো এমন কোনো ঘটনা আছে যেটা আপনি এখনও পর্যন্ত জানেন না, তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মহাভারতের সেই গোপন অধ্যায়, যেখানে যুদ্ধ শেষ হলেও দুঃখের শেষ হয়নি। চলুন তাহলে শুরু করা যাক, কিন্তু দয়া করে তার আগে ভিডিওটাকে একটা লাইক আর কমেন্টে রাধে রাধে, যাতে এই ভিডিও আরও সনাতনী ভক্তবৃন্দদের কাছে পৌঁছায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। ভক্তবৃন্দ, আজ আপনাদের সামনে এমন এক কাহিনী বর্ণনা করতে চলেছি যা শুনলে হৃদয়ে ভারাক্রান্ত হয়ে উঠবে, চোখ অশ্রুসিক্ত হবে, কিন্তু শেষে মনে এক অপূর্ব শান্তি নেমে আসবে। এই কাহিনী শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, এ হল ধর্মের জয়ের কাহিনী, কর্মফলের কাহিনী, আর সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের লীলার এক অসাধারণ অধ্যায়। কুরুক্ষেত্রের সেই রণভূমির কথা আমরা সকলেই জানি। 18 দিন ধরে চলেছিল সেই ভয়ঙ্কর মহাসমর। এই যুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসের সবথেকে ভয়াবহ রক্তক্ষয়ী সংগ্রাম। লক্ষ লক্ষ বীর যোদ্ধা সেই ধর্মক্ষেত্রে নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন, কেউ ধর্মের পক্ষে, কেউ বা অধর্মের পক্ষে, কিন্তু প্রাণ তো সকলেরই গেছে। সেই রণাঙ্গনে ভাই দাঁড়িয়েছিল ভাইয়ের বিপক্ষে, পিতা যুদ্ধ করেছিলেন পুত্রের সঙ্গে, গুরু তীর ছুঁড়েছিলেন নিজের প্রিয়তম শিষ্যের দিকে। সম্পর্কের এই জটিল জালে জড়িয়ে পড়েছিল ভারতবর্ষের প্রতিটি রাজবংশ। কৌরবদের দলে ছিলেন মহামহিম ভীষ্ম পিতামহ, যিনি ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন স্বয়ং তার পিতা শান্তনুর কাছ থেকে। ছিলেন দ্রোণাচার্য, অস্ত্রবিদ্যায় সেই মহান আচার্য, যিনি পাণ্ডব ও কৌরব সকলকেই শিক্ষা দিয়েছিলেন। ছিলেন মহাবীর কর্ণ, সূর্যপুত্র, দানবীর, যার বীরত্বের কাহিনী আজও মানুষের হৃদয়ে অমলিন। এই সব মহারথীরা দুর্যোধনের পক্ষে অস্ত্র ধারণ করেছিলেন। অপরদিকে পাণ্ডবদের সঙ্গে ছিলেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি অস্ত্র হাতে তুলে নেননি ঠিকই, কিন্তু অর্জুনের রথের সারথি হয়ে তিনি সমগ্র যুদ্ধের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছিলেন। তার মুখনিসৃত হয়েছিল সেই অমৃতবাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা আজও কোটি কোটি মানুষের জীবনে পথপ্রদর্শকের কাজ করে চলেছে। 18 দিনের সেই মহাসংগ্রামের পর অবশেষে ধর্মের বিজয় হল। দুর্যোধন সহ 100 কৌরব নিহত হলেন। অশ্বত্থামা ব্যতীত কৌরব পক্ষের প্রায় সকলেই নিপাত গেলেন। পাণ্ডবরা জয়ী হলেন, কিন্তু এই জয় কি সত্যিই আনন্দের ছিল? না ভক্তগণ, এই বিজয় ছিল চোখের জলে ভেজা, কারণ এই বিজয়ের মূল্য দিতে হয়েছিল অনেক প্রিয়জনের জীবন দিয়ে। দ্রৌপদীর 5 পুত্র, অভিমন্যু, ঘটোৎকচ, কত প্রাণ ঝরে গেল এই যুদ্ধে। আর যুদ্ধ শেষ হওয়ার পর যে দৃশ্য কুরুক্ষেত্রে দেখা গিয়েছিল তা বর্ণনা করার ভাষা নেই। লাশের স্তূপ, রক্তের নদী, বিধবাদের আর্তনাদ, সব মিলিয়ে এক জীবন্ত নরক। যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা হস্তিনাপুরে প্রবেশ করলেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তিনি ছিলেন ধর্মরাজ, সত্যবাদী, ন্যায়পরায়ণ, প্রজাবৎসল। তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। কিন্তু রাজপ্রাসাদের এক কোণে এক বৃদ্ধা মাতা বসেছিলেন, যার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তিনি হলেন মাতা গান্ধারী, ধৃতরাষ্ট্রের পত্নী, 100 পুত্রের জননী। সেই 100 পুত্র, যাদের তিনি নিজের গর্ভে ধারণ করেছিলেন, নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন, তাদের সবাইকে তিনি হারিয়েছেন এই যুদ্ধে। সেই ঝগড়া ক্রমশ হিংস্র রূপ ধারণ করল। তারা হাতের কাছে যা পেল তাই অস্ত্র হিসেবে ব্যবহার করতে লাগল। সমুদ্র তীরের সেই ঘাস, যা ঋষিদের অভিশাপের ফলে জন্মেছিল, তারা সেগুলো তুলে নিল। আর অবিশ্বাস্য ঘটনা ঘটল, সেই ঘাসের ডাঁটাগুলো তাদের হাতে লোহার অস্ত্রে পরিণত হল। ভাই ভাইকে আঘাত করল, পিতা পুত্রকে হত্যা করল। প্রদ্যুম্ন, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পুত্র, যিনি ছিলেন কামদেবের অংশাবতার, তিনি সেই হত্যাকাণ্ডে প্রাণ হারালেন। শাম্ব, যাকে নিয়ে এই অভিশাপের সূত্রপাত, তিনিও নিহত হলেন। এমনকি বলরাম, শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, স্বয়ং শেষনাগের অবতার, তিনিও দেহত্যাগ করলেন। এইভাবে গান্ধারী মাতার অভিশাপ পূর্ণ হল।
সমগ্র যদুবংশ পরস্পরের হাতে নিশ্চিহ্ন হয়ে গেল। যদুবংশের এই করুণ পরিণতি প্রত্যক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন তার পৃথিবীতে অবস্থানের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। এবার নিজ ধামে প্রত্যাবর্তনের সময় এসেছে। তিনি একটি প্রাচীন বটবৃক্ষের ছায়ায় গিয়ে বসলেন। যোগ মুদ্রায় তিনি ধ্যানমগ্ন হলেন। তার শ্রীচরণ দুটি একত্রিত ছিল। সেই সময় জরা নামে এক ব্যাধ সেই বনে শিকার করতে এসেছিল। দূর থেকে সে দেখল গাছের ছায়ায় কিছু একটা নড়ছে। অন্ধকারে সে মনে করল এটি কোনো হরিণ। সে নিখুঁত লক্ষ্যে তীর ছুড়ল। সেই তীর গিয়ে বিঁধল ভগবান শ্রীকৃষ্ণের পদতলে। ব্যাধ কাছে এসে যখন দেখল কাকে সে তীর মেরেছে, তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সে ভগবানের চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করতে লাগল, অঝরে কাঁদতে লাগল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্নেহ ভরে তুলে ধরলেন। তিনি বললেন, হে ব্যাধ, ভয় পেও না, তোমার কোনো দোষ নেই। এ সবই নিয়তির অংশ, এ আমার নিজেরই সংকল্প। ভক্তবান, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা ছিল না, এটি ছিল এক প্রাচীন কর্মফলের পরিণতি। স্মরণ করুন ত্রেতা যুগের কথা। যখন ভগবান বিষ্ণু শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি বালিকে গাছের আড়াল থেকে তীর মেরে বধ করেছিলেন। সেই কর্মের ফল এ জন্মে ভোগ করতে হল। ঠিক একইভাবে আড়াল থেকে তীর বিদ্ধ হলেন। এভাবেই ভগবান দেখিয়ে দিলেন কর্মফল সকলের জন্য সমান। এমনকি স্বয়ং ভগবানও অবতার রূপে এলে কর্মফল ভোগ করেন। এই শিক্ষা আমাদের সকলের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য দেহ ত্যাগ করে মহাবিষ্ণুতে বিলীন হয়ে গেলেন। আর তার দেহত্যাগের সঙ্গে সঙ্গে সমুদ্র গর্জে উঠল। প্রবল জলোচ্ছ্বাসে স্বর্ণনগরী দ্বারকা সমুদ্রের অতলে তলিয়ে গেল। যে নগরী ছিল স্বর্গের মতো সুন্দর, যেখানে রত্নখচিত প্রাসাদ ছিল, যেখানে 16,000 রানী বাস করতেন, সে নগরী চিরকালের জন্য সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সংবাদ যখন হস্তিনাপুরে পৌঁছাল, অর্জুন ছুটে গেলেন দ্বারকায়। কিন্তু সেখানে গিয়ে তিনি কি দেখলেন? যে নগরী তিনি এত ভালোবাসতেন, যেখানে তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণ থাকতেন, সে নগরী আর নেই। সমুদ্রের ঢেউ সে স্থানে আছড়ে পড়ছে। অর্জুন গভীর শোকে মুহ্যমান হলেন। তিনি যদুবংশের অবশিষ্ট নারী ও শিশুদের নিয়ে হস্তিনাপুরের দিকে রওনা দিলেন। কিন্তু পথমধ্যে এক বিচিত্র ঘটনা ঘটল। কিছু দস্যু তাদের আক্রমণ করল। অর্জুন তার বিখ্যাত গাণ্ডীব ধনুক তুলে নিলেন, কিন্তু আশ্চর্য, তিনি সেই দিব্যাস্ত্রগুলির মন্ত্র ভুলে গেলেন। তার বাহুবল যেন শেষ হয়ে গেল। সেই অর্জুন, যিনি একাই সমস্ত কৌরব সেনাকে পরাজিত করেছিলেন, তিনি কয়েকটি সাধারণ দস্যুর সামনে অসহায় হয়ে পড়লেন। এটি ছিল কলিযুগের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সঙ্গে সঙ্গে দাপর যুগের অবসান হয়েছিল এবং কলিযুগের সূচনা হয়েছিল। যখন অর্জুন হতাশ মনে হস্তিনাপুরে ফিরলেন, তখন মহর্ষি বেদব্যাস তার কাছে এলেন। তিনি অর্জুনকে বললেন, হে পার্থ, শোক করো না। যে উদ্দেশ্যে তোমরা এই পৃথিবীতে এসেছিলে, সে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তোমাদের কাজ শেষ। এখন সময় এসেছে এই মর্তলোক ত্যাগ করার। বেদব্যাস আরও বললেন, শ্রীকৃষ্ণের দেহত্যাগের মুহূর্তে দাপর যুগের অবসান হয়েছে। কলিযুগ শুরু হয়ে গেছে। এই যুগে ধর্মের অবক্ষয় ঘটবে। সত্য ও ন্যায়ের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। তাই তোমাদের এখানে আর থাকা উচিত হবে না। পাণ্ডবরা বুঝলেন তাদের পার্থিব যাত্রা শেষ হয়েছে। এখন স্বর্গের পথে যাত্রা করার সময় এসেছে। মহাপ্রস্থানের প্রস্তুতি শুরু হল। যুধিষ্ঠির তার নাতি পরীক্ষিতকে সিংহাসনে অভিষিক্ত করলেন। পরীক্ষিত ছিলেন অভিমন্যু ও উত্তরার পুত্র। মাতৃগর্ভে থাকাকালীন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে তিনি মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজে তাকে পুনর্জীবিত করেছিলেন। এই বালকই এখন হস্তিনাপুরের রাজা হলেন। এরপর 5 পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এবং দ্রৌপদী তাদের সমস্ত রাজকীয় বস্ত্র ও অলঙ্কার ত্যাগ করলেন। সন্ন্যাসীর বেশ ধারণ করে তারা হিমালয় পর্বতের দিকে যাত্রা শুরু করলেন। লোকবিশ্বাস অনুযায়ী হিমালয়ের চূড়ায় স্বর্গের দ্বার রয়েছে। তাদের এই যাত্রায় একটি কুকুর সঙ্গী হল।
এই কুকুর প্রথম থেকেই তাদের অনুসরণ করতে লাগল। কেউ জানত না এই কুকুর আসলে কে। হিমালয়ের দুর্গম পথে তারা এগিয়ে চললেন। তুষার ঝড়, হিম শীতল বাতাস, খাড়া পাহাড়ি পথ কোনো কিছুই তাদের আটকাতে পারল না। কিন্তু একে একে সকলে ক্লান্ত হয়ে পড়তে লাগলেন। প্রথমে দ্রৌপদী মাটিতে পড়ে গেলেন। তিনি আর এগোতে পারলেন না। ভীম জিজ্ঞেস করলেন, হে জ্যেষ্ঠ ভ্রাতা, দ্রৌপদী কেন পড়ে গেলেন? তার কি দোষ ছিল? যুধিষ্ঠির উত্তর দিলেন, দ্রৌপদী আমাদের 5 ভাইকে সমানভাবে ভালোবাসতেন না। তার হৃদয়ে অর্জুনের জন্য বিশেষ স্থান ছিল। এই পক্ষপাতই তার পতনের কারণ। এরপর সহদেব পড়ে গেলেন। তিনি ছিলেন সর্বজ্ঞ, কিন্তু সেই জ্ঞানের অহংকার ছিল তার। তারপর নকুল পড়লেন। তিনি নিজের রূপ নিয়ে গর্বিত ছিলেন। অর্জুন পড়লেন এরপরে। মহাবীর অর্জুন, যিনি ছিলেন অদ্বিতীয় ধনুর্ধর, কিন্তু তার অহংকার ছিল যে তিনি একাই সমস্ত শত্রুকে জয় করতে পারবেন। সব শেষে পড়লেন ভীম, মহাবলী ভীম, যার শক্তির তুলনা ছিল না, কিন্তু তার অতিরিক্ত ভোজন ও শক্তির অহংকার ছিল। এখন শুধু যুধিষ্ঠির আর সেই কুকুর রইলেন। যুধিষ্ঠির একবারও পেছনে ফিরে তাকালেন না। তিনি জানতেন এ সবই নিয়তি, প্রত্যেককে নিজের কর্মফল ভোগ করতে হয়। অবশেষে তারা স্বর্গের দ্বালে পৌঁছলেন। সেখানে দেবরাজ ইন্দ্র স্বয়ং উপস্থিত হয়ে যুধিষ্ঠিরকে স্বাগত জানালেন। ইন্দ্র বললেন, হে ধর্মরাজ, স্বাগত। তুমি সশরীরে স্বর্গে প্রবেশের যোগ্য, কিন্তু এই কুকুরকে এখানে রেখে যেতে হবে। স্বর্গে কুকুরের স্থান নেই। কিন্তু যুধিষ্ঠির অকম্পিত কণ্ঠে বললেন, হে দেবরাজ, এই প্রাণী আমার সঙ্গে পুরো যাত্রায় ছিল। সে আমাকে বিশ্বাস করে অনুসরণ করেছে। তাকে এখন ত্যাগ করা হবে চরম অধর্ম। যদি সে স্বর্গে যেতে না পারে তাহলে আমিও যাব না। এই কথা শোনামাত্র সেই কুকুর তার আসল রূপ ধারণ করল। তিনি ছিলেন স্বয়ং ধর্মরাজ যম, যুধিষ্ঠিরের পিতা। তিনি কুকুরের রূপ ধারণ করে পুত্রের ধর্মপরায়ণতা পরীক্ষা করতে এসেছিলেন। ধর্মরাজ যম বললেন, বৎস, তুমি শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি সত্যিই ধর্মরাজ। যুধিষ্ঠির স্বর্গে প্রবেশ করলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। দুর্যোধন এবং অন্যান্য কৌরবরা স্বর্গে বিরাজ করছেন, কিন্তু তার ভাইয়েরা এবং দ্রৌপদী কোথাও নেই। যুধিষ্ঠির ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? দুর্যোধন স্বর্গে, কিন্তু আমার ভাইয়েরা কোথায়? ইন্দ্র বললেন, তুমি যদি তাদের দেখতে চাও আমার সঙ্গে এসো। ইন্দ্র যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন এক ভয়ঙ্কর স্থানে। সেখানে ছিল গাঢ় অন্ধকার, দুর্গন্ধ আর কান্নার আওয়াজ। এটি ছিল নরক। যুধিষ্ঠির সেখানে তার ভাইদের ও দ্রৌপদীর কণ্ঠস্বর শুনতে পেলেন। তারা কষ্ট পাচ্ছিলেন। যুধিষ্ঠির বললেন, আমি আমার ভাইদের ছেড়ে কোথাও যাব না। তারা যেখানে থাকবে আমিও সেখানে থাকব। এই নরকই হোক আমার স্থান। এই কথা বলতেই সব অদৃশ্য হয়ে গেল। সেই নরক, সেই অন্ধকার সব মিলিয়ে গেল। এটি ছিল যুধিষ্ঠিরের আরেকটি পরীক্ষা। দেবরাজ ইন্দ্র বললেন, হে ধর্মরাজ, এটা ছিল মায়া। তোমার ভাইয়েরা ও দ্রৌপদী ইতিমধ্যে তাদের সামান্য পাপের প্রায়শ্চিত্ত করে প্রকৃত স্বর্গে পৌঁছে গেছেন। এই পরীক্ষা ছিল তোমার জন্য। এরপর যুধিষ্ঠিরকে প্রকৃত স্বর্গে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি দেখলেন তার ভাইয়েরা, দ্রৌপদী, ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, কর্ণ সকলেই দিব্যরূপে বিরাজ করছেন। এমনকি কৌরবরাও তাদের পাপের প্রায়শ্চিত্ত করে সেখানে স্থান পেয়েছিলেন। আর সবচেয়ে আনন্দের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণও সেখানে ছিলেন তার দিব্য স্বরূপে। পরম পুরুষোত্তম, যোগেশ্বর, জগতের পালনকর্তা, তিনি সকলের মধ্যমণি হয়ে বিরাজ করছিলেন। এভাবেই পাণ্ডবদের মর্ত্যলোকের যাত্রা সমাপ্ত হল এবং তারা চিরকালের জন্য মুক্তি লাভ করলেন। ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের সঙ্গে সঙ্গে দাপর যুগের অবসান হল এবং কলিযুগের সূচনা হল। 4 যুগের চক্র আমরা জানি: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ। সত্যযুগে ধর্ম 4 পায়ে দাঁড়িয়েছিল। মানুষ ছিল সত্যনিষ্ঠ, ধার্মিক, দীর্ঘজীবী। ত্রেতাযুগে ধর্ম 3 পায়ে দাঁড়াল। কিছুটা অধর্মের প্রবেশ ঘটল। দাপর যুগে ধর্ম 2 পায়ে দাঁড়াল। ধর্ম ও অধর্ম সমান হয়ে গেল। আর কলিযুগে ধর্ম মাত্র 1 পায়ে ভর করে টলমল করছে। এই যুগে অধর্মের প্রাধান্য,
সত্য ও ন্যায়ের অবক্ষয়, মানুষের আয়ু কম, লোভ, স্বার্থপরতা, হিংসা সর্বত্র বিরাজমান। কিন্তু এই কলিযুগের একটি বিশেষ মাহাত্ম্য আছে। অন্যান্য যুগে মুক্তি পেতে কঠোর তপস্যা করতে হতো, যজ্ঞ করতে হতো, কঠিন যোগ সাধনা করতে হতো। কিন্তু কলিযুগে কলির নামেই বা কেবলাম। এই যুগে শুধুমাত্র ভগবানের নাম স্মরণ করলেই মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র জপ করলেই সংসারের মায়াজাল থেকে মুক্তি মেলে। আমরা সকলেই এই কলিযুগে বাস করছি। আমাদের চারপাশে অনেক অধর্ম, অন্যায়, দুঃখ কষ্ট দেখতে পাই। কিন্তু মহাভারতের এই কাহিনী আমাদের শেখায় যে শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। জীবনে যতই কষ্ট আসুক, যতই বাধা বিপত্তি আসুক, ভগবানের প্রতি বিশ্বাস রাখলে সব সমস্যার সমাধান হয়। এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? প্রথমত, কর্মফল অবশ্যম্ভাবী। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল থেকে মুক্ত নন। আমরা যা কর্ম করি তার ফল আমাদের ভোগ করতেই হয়। দ্বিতীয়ত, জীবনের সব কিছুই অস্থায়ী। ধন, সম্পদ, ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যায়। দ্বারকার মতো স্বর্ণ নগরীও সমুদ্রে ডুবে যায়, কিন্তু আমাদের ধর্ম, আমাদের সৎকর্ম এগুলোই আমাদের সঙ্গে থাকে। তৃতীয়ত, অহংকার পতনের মূল কারণ। পাণ্ডবদের পতনের কারণ ছিল তাদের ছোট ছোট দুর্বলতা, অহংকার, পক্ষপাত, গর্ব। আমাদেরও এই দোষগুলো থেকে মুক্ত হতে হবে। চতুর্থত, ধর্মের পথে অটল থাকতে হয়। যুধিষ্ঠির সব শেষ পর্যন্ত ধর্মের পথে অটল ছিলেন, তাই তিনি সশরীরে স্বর্গে গমন করতে পারলেন। পঞ্চমত, ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হয়। তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ভক্তগণ, আজ আমরা মহাভারতের সেই অধ্যায় জানলাম যা অনেকেরই অজানা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে পাণ্ডবদের স্বর্গারোহণ পর্যন্ত এই পুরো যাত্রা ছিল অত্যন্ত শিক্ষণীয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে সঠিক পথে চলার শক্তি দিন, ধর্মের পথে অটল থাকার সাহস দিন, জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করার ক্ষমতা দিন। হরেই কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন এবং সনাতনী অমৃতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে এই ধরনের আরও ভক্তিমূলক ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের নাম স্মরণ করুন। জয় শ্রীকৃষ্ণ।